হ্যালো অল হিউম্যানস। আমি আজ আমার ব্লগিং স্টার্ট করছি আমার সুইট মাকে দিয়ে। এই হচ্ছে আমার মা, যে আমার বুকে এখন সবসময়ের জন্য আছে, হয়তো বাহ্যিকভাবে নেই। আমার পুচু। আজকে রান্না করছি হচ্ছে পটলের দোরমা করব। আর যেহেতু আমি রোজ ডিম খাই দুটো করে, তো একেবারে কালকের জন্য রান্না করে রাখছি। তো মাংসের মধ্যে ডিমটাও দিয়ে দেবো। তার সঙ্গে এটা হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, মুরগির মাংস। এটা হচ্ছে থোড় করব, থোড়ের মধ্যে একটু বড়ি দেবো। এটা থোড় অলরেডি মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বা টমেটো বাটা আছে। পেঁয়াজ কুচিটা লাগবে। ভাতও বসিয়ে দিয়েছি। মাংসের আলুটা ভাজছি, এই কড়াইয়ে মাংস করব। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজবো পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আমার রান্না, আজকের স্পেশাল মেনু। অ্যাকচুয়ালি আমার মা মারা যাওয়ার পর এমনিতেই আমার রান্না করতে খুব ভালো লাগে, আর মায়ের মৃত্যুর পর এই রান্নার টোটাল দায়িত্বটা আমি নিয়েছি। আমার বেশ ভালোই লাগে রান্না করতে, প্লাস বাবারও অনেক খেতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি বিভিন্ন রকম রান্না করে তাকে খাওয়ার। চলো তাহলে রান্না কমপ্লিট হওয়ার পরে বাকি ভিডিওটা বানাবো। মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে একদম পুরো জমিয়ে কষাবো। কষিয়ে জল আর আলু দিয়ে দেবো। পাতলা ঝোল হবে। বিশেষ করে মাংসের আলুটা খেতে হেভি লাগে। আমার রান্না সব কমপ্লিট। ভাত হয়ে গেছে। এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। এটা হচ্ছে থোড়ের চেচকি। আর এটা হচ্ছে পটল তেল। আর এটা হচ্ছে আমার ফেভারিট মাংসর ঝোল, পাতলা মাংসের ঝোল। ব্যাস, এরপরে স্নান করে পুজো করে লাঞ্চ শুরু। আবার পরে দেখা হচ্ছে। টাটা।